সন্দেশখালীতে শান্তি ফেরাতে রাজ্যপালকে ডেডলাইন বেঁধে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 24 ঘন্টার মধ্যে ব্যবস্থা না নিলে সন্দেশখালী চলোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি। পাল্টা হুঁশিয়ারি তৃণমূলের। সন্দেশখালীর ঘটনায় সরকার কি পদক্ষেপ করছে জানতে চেয়ে প্রশাসনের শীর্ষ স্তরে ফোন করেন রাজ্যপাল। হাতিয়ার সন্দেশখালীর হিংসা। একেবারে রাজভবনের অলিন্দে পৌঁছে সিভি আনন্দ বোসকে ডেডলাইন বেঁধে দিলেন শুভেন্দু অধিকারী। সন্দেশখালীতে শান্তি ফেরাতে রাজ্যপাল ব্যবস্থা না নিলে আইন অমান্যের হুঁশিয়ারি বিরোধী দলনেতার। আমরা ভারতীয় জনতা পার্টির এমএলএরা সোমবার দিন অ্যাসেম্বলিতে জড়ো হয়ে 144 ভাঙার জন্য সন্দেশখালী যাব। আমরা রাজ্যপালকে 24 ঘন্টা টাইম দিয়ে গেলাম। কালকের মধ্যে যদি পিস রেস্টোর না করেন, এসসি এসটিদের প্রোটেকশন না দেন, সোমবার আমরা 144 ভাঙবো। পদক্ষেপ গ্রহণ না করেন তাহলে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির সমস্ত বিধায়করা সন্দেশখালী যাবেন এবং সেখানে প্রয়োজনে 144 ধারা ভঙ্গ করে মানুষের পাশে থাকবেন। এই বার্তাই দিলেন শুভেন্দু অধিকারী। রাজ্যে হিংসার আগুন লাগানোর চেষ্টা করছে শুভেন্দুই। পাল্টা তোপ তৃণমূলের। শুভেন্দু অধিকারীকে পুলিশের উচিত মাঝপথে বেঁধে রেখে দেয়া। যখন পরিস্থিতি শান্ত তখন গন্ডগোল করার জন্য শুভেন্দু অধিকারী যাচ্ছে, ওকে মাঝপথে কোনো ভালো গাছে বেঁধে রাখা উচিত। সন্দেশখালীতে পুলিশি অত্যাচারের অভিযোগ তুলে প্রথমে এক্স হ্যান্ডেলে পোস্ট, রাজভবনে গিয়েও একই নালিশ শুভেন্দু অধিকারীর। আমি এক্স হ্যান্ডেলে গভর্নর, জাতীয় মানবাধিকার কমিশন, জাতীয় মহিলা কমিশন, জাতীয় এসসি কমিশন, জাতীয় এসটি কমিশনকে আপিল করেছি যে গতকাল থেকে অত্যাচারী মমতার নির্দেশে তৃণমূলের গুন্ডাদের পুলিশের পোশাক নিয়ে আকাশ মাঘারিয়ার নেতৃত্বে, মনোজ বার্মার নির্দেশে, রাজীব কুমারের পরিকল্পনায় 12 জন আইপিএস অফিসার ওই দ্বীপ এলাকাগুলিকে অবরুদ্ধ করে ব্যাপক অত্যাচার করছেন শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, মহিলাদের উপরে। 4 জন ইনজর্ড হয়েছে। নন্দীগ্রামের সময় আমরা আইডেন্টিফাই করে দিয়েছিলাম কারা সিপিএম এর লোক উর্দি পরে ঘুরছে। আমি শুভেন্দুবাবুকে অনুরোধ করব, উনি যদি আইডেন্টিফাই করে দেখাতে পারেন তাহলে নিশ্চিতভাবে ওনার অভিযোগের যথার্থতা থাকবে। হাওয়ায় ভেসে লাভ নেই, উনি হাওয়ায় ভেসে থাকতে ভালোবাসেন, উনি সেই অনুযায়ী বলেছেন। সন্দেশখালীর ঘটনা নিয়ে এদিনই রাজ্যপাল ফোন করেন প্রশাসনের শীর্ষ পর্যায়ে। হিংসা থামাতে সরকার কি পদক্ষেপ করেছে তা জানতে চেয়েছেন সিবি আনন্দ বোস। সরকারকে রিপোর্ট তৈরি করতে বলেন তিনি। ক্যামেরায় সন্দীপ সোমের সঙ্গে দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়, কলকাতা টিভি।